पावनात्मा ओ मन में मेरे आजा पावनात्मा नूतन कर दे पावन कर दे नूतन कर दे पावन कर दे पावनात्मा ओ पावनात्मा आजा पावनात्मा ओ मन में मेरे आजा पावनात्मा ओ दिल में मेरे आजा पावनात्मा। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। প্রিয় জনেরা, আমাদের মধ্যে একটা ধারণা আছে কি যে ঈশ্বর শুধু আধ্যাত্মিক আশীর্বাদ দান করে, কিন্তু বাইবেল অনুসারে যখন চিন্তা করে আধ্যাত্মিক মাত্র না, আর্থিক অনুগ্রহ আমাদের দান করে। ঈশ্বরের সন্তান যে আমরা দুই থেকে আধ্যাত্মিক থেকে অথবা শারীরিক থেকেও সুস্থতা আশীর্বাদ লাভ করতে চাই। যেমন একটা পিতা তার সন্তানের জন্য সব কিছু জুগিয়ে দিয়ে আধ্যাত্মিক জীবনও, ভৌমিক জীবনও, আর্থিক জীবনে সব কিছু দেখাশোনা করে, তেমনি আমাদের স্বর্গস্থ পিতাও। তার জন্য যখন আব্রাহামকে ডাকছে, আব্রাহামকে বললেন আমি তোমাকে আশীর্বাদ করব। আব্রাহাম ডেকে বলেছেন আমি তোমাকে এক মহাজাতি করে তুলব। ঈশ্বরের প্রথম ইচ্ছা, আদিপুস্তক 12:2 তোমাকে আশীর্বাদ করব, তোমার নাম মহৎ করব, তুমি নিজেই হবে আশীর্বাদ স্বরূপ। যারা তোমাকে আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব, যে কে তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেব, এবং পৃথিবীর সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। তাই ঈশ্বরের পরিকল্পনায় আমরা আশীষ প্রাপ্ত হয়ে অনুগ্রহীত হয়ে খুবই ভালোই আর্থিক এবং আধ্যাত্মিক জীবনে সুন্দরভাবে ঈশ্বরের মতো জীবনযাপন করতে আহ্বান জানাই। সেই আজকে আমাদের এই আর্থিক অনুগ্রহের একটু ঈশ্বরের বচন দিয়ে আমরা আমাদের আশীর্বাদের দরজা খুলে দিই। অনেক ব্যক্তিরা আর্থিক অনুগ্রহের জন্য এসে প্রার্থনা করে তাদের কয়েকজনের সাক্ষ্যগুলো আমরা শুনলাম যে এই প্রার্থনা দ্বারা অর্থ বেড়েছে, বাড়ি বিক্রি করতে পেরেছে, নতুন চাকরি লাভ করেছে, মাইনে বেড়েছে, প্রমোশন পেয়েছে। এরকম অনেক ব্যক্তির কথা শুনে তখন আমার আরও উৎসাহ হলো, তাহলে সবার জন্য এই আর্থিক অনুগ্রহে কয়েকটা ঈশ্বরের অনুগ্রহীত বচন শিক্ষায়, তাহলে আমরা কত না আশীর্বাদ পেতে পারবো। কারণ ঈশ্বরের ইচ্ছা যে আমরা সবাই আশীর্বাদ লাভ করে। God created us that we may be a blessing. God created us that we may receive blessing. ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের আশীর্বাদের একটা রাস্তা ঈশ্বরের বাণী বিশ্বাস করে বাণী উচ্চারণ করা। উদাহরণ বললে দ্বিতীয় বিবরণে অধ্যায় 4, দ্বিতীয় বিবরণ অধ্যায় 4 একটা বচন শোনায়। ঈশ্বর বলেন, পদ সংখ্যা 40 থেকে শোনায়, তোমাদের আশীর্বাদ বেড়ে থাকবে। দ্বিতীয় বিবরণ অধ্যায় 4 এই বচন আপনারা মনে রাখবেন। 40 বচন। তাই আমি আজ তার যে সকল বিধি ও আজ্ঞা তোমাকে দিলাম তা পালন করো, যেন তোমার মঙ্গল হয়, তোমার পরে তোমার সন্তানদেরও মঙ্গল হয়। দুটো আশীর্বাদ, আমাদের নিজেদের মঙ্গল হয়, সন্তান সন্ততিদের ভবিষ্যৎ জীবনীয় মঙ্গল হয়, এবং
তোমার পরমেশ্বর প্রভু যে দেশভূমি চিরকালের মতো তোমাকে দিচ্ছেন, সেখানে যেন তুমি দীর্ঘজীবী হয়ে বাস করতে পারো। অনেক বছর পৃথিবীর আমাদের বংশ, আপনাদের বংশ চিরস্থায়ী থাকতে পারবে। একদিনের জন্য না, এক পুরুষের জন্য না, অনেক পুরুষদের জন্য। বাইবেল বলছে হাজার হাজার পুরুষদের আশীর্বাদের বচন। তাই ঈশ্বর বলে, আমার বিধি, আমার নিয়ম নীতি পালন করো, তোমার আশীর্বাদ হবে। আমি 5:16 পদ শোনাচ্ছি, দ্বিতীয় বিবরণ। তোমার পরমেশ্বর প্রভু আজ্ঞা মতো তোমরা তোমার পিতা ও তোমার মাতাকে গৌরবের আরোপ করো। তোমার পরমেশ্বর প্রভু তোমাকে যে দেশভূমি দিচ্ছেন, সে দেশভূমিতে যেন দীর্ঘজীবী হোক আর তোমার মঙ্গল হোক। আরেকটা বচন হচ্ছে, আর্থিক অনুগ্রহে পিতামাতার সম্মান করো। পিতামাতার সম্মান করো, কথা শোনো, তোমার সন্তানদের জীবনে, তোমার জীবনেও আশীর্বাদ হবে। তার জন্য বাইবেলে এই বাণী হচ্ছে, ঈশ্বর মাতার উপরেও পিতার কাছেও আশীর্বাদের ভাণ্ডার খুলে দিয়েছে। তাই যে কোনো ব্যক্তি, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক, যদি মনে করে আমি আমার পিতা মাতাকে সম্মান করব, তবে তুমি অজানা ঈশ্বরের আজ্ঞা পালন করো, সেই মতে তুমি খ্রিস্টান না হয়েও তোমার আশীর্বাদ চলে আসে। আমি তোমাদের শোনাচ্ছি, বেনসের 3 সন্তানেরা আমাকে শোনো, চিলড্রেন লিসন টু মি, আমি তো তোমাদের পিতা। এমনভাবে ব্যবহার করে যেন পরিত্রাণ পেতে পারো, কেননা প্রভু সন্তানদের চেয়ে পিতাকে গৌরবমণ্ডিত করেন, পুত্র সন্তানদের উপরে মাতার অধিকার সমর্থন করেন। এখন দেখো, পিতাকে যে সম্মান করে তার পাবে প্রাশ্চিত্য হয়, মাতাকে যে শ্রদ্ধা করে সে যেন রাশি রাশি ধন সঞ্চয় করে। মাতাকে যে শ্রদ্ধা করে সে রাশি রাশি ধন সঞ্চয় করে। পিতাকে যে সম্মান করে সে নিজ সন্তানদের কাছ থেকে আনন্দ পাবে, প্রার্থনার দিনে সে সাড়া পাবে। মানে হচ্ছে, তোমার উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে যেটা প্রার্থনা করতে দেখো, সে প্রার্থনা সাড়া পাবে। তোমার সন্তান সন্ততি তোমাকে আনন্দ দেবে, মানে হচ্ছে তাদের মঙ্গল তুমি দেখতে পাও, তাদের মঙ্গল, তাদের সন্তান সন্ততির মঙ্গল তুমি দেখতে পাও, কারণ এই আশীর্বাদ পিতামাতার কাছে নিহিত আছে। পিতাকে যে শ্রদ্ধা করে দীর্ঘায়ু হবে, প্রভুর প্রতি যে বাধ্য সে মাতাকে সম্মান দেয়, সান্ত্বনা দেয়। এবং লেখা আছে, মায়ের অভিশাপ সমস্ত আশীর্বাদ উল্টিয়ে দেয়। মায়ের অভিশাপ, পিতার আশীর্বাদ তোমার উপরে নেমে আসে, কেননা পিতার আশীর্বাদ সন্তানদের গৃহ সুস্থির করে তোলেন ও মাতার অভিশাপ তার ভিত উপড়ে ফেলে। মায়ের দুঃখ করিও না, মায়ের দুঃখ দিও না, তবে পিতামাতার আশীর্বাদে তোমার ঘর অনুগ্রহীত হবে। আবার একটা বরদান আছে, তুমি আমার আজ্ঞার মতে প্রথম আজ্ঞা শ্রদ্ধার সঙ্গে পালন করলে হাজার হাজার পুরুষ পর্যন্ত আশীর্বাদ থাকবে। আর্থিক অনুগ্রহে আরেকটা সূচনা, হাজার হাজার পুরুষের জন্য আশীর্বাদের কথা বলে, সে যদি আমারই বাণীতে চলে তবে হাজার হাজার পুরুষের আশীর্বাদ দান করবে বলে ঈশ্বরে এই বাণী আমি তোমাদের শোনাচ্ছি। যাত্রা পুস্তকে 20 অধ্যায়ে 6 পদটা শুনি, কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্তই। এক পুরুষ মানে মোটামুটি 100 বছরের কথা বলে, অথবা 40 বছরের কথা বলে। এক পুরুষ, ইসরায়েল সম্বন্ধে 40 বছর হতে আমাদের জন্য 100 বছর। এক পুরুষ, তাই হাজার পুরুষ মানে 1100, কত? ও অনেক অনেক বছরগুলির আশীর্বাদ কৃপা দেখায় তাদের প্রতি। ঈশ্বর বলছেন আশীর্বাদ দিচ্ছে। তাই প্রিয়জনেরা, আশীর্বাদের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করে, আশীর্বাদে পেতেই হবে, তার জন্য আমাদের সৃষ্ট করেছেন। তার ঈশ্বর বলেছেন, তুমি তোমার ছেলে মেয়েদের উন্নতি দেখতে পাও, তাদের সন্তান সন্ততিদের উন্নতি দেখতে পাবে। কখন কি জানো? দ্বিতীয় বিবরণে অধ্যায়
11তে পদসংখ্যা 18 থেকে তোমাদের শোনাচ্ছি। এবছরও কানে রাখবেন, ছেলে মেয়েদের একটু শ্রদ্ধার সঙ্গে শোনাবে। 11 অধ্যায়ের 18 বচনটা শুনি, 18 থেকে শোনায়। সুতরাং তোমরা আমার এই সকল বাণী তোমাদের হৃদয়ে ও প্রাণে গেঁথে রাখবে, তা চিহ্ন রূপে তোমাদের হাতে বেঁধে রাখবে, তা তোমাদের চোখে দুটোর মাঝখানে ভূষণ স্বরূপ থাকবে। ঘরে বসে থাকার সময়ে, পথে চলার সময়ে, শোবার সময়ে, উঠার সময়ে এ সম্বন্ধে কথা বলে তা তোমাদের ছেলেদের শেখাবে। তোমার ঘরে দুই বাজুতে বা তোমার নগরদ্বারেও তা লিখে রাখবে, যেন প্রভু তোমার পিতৃপুরুষদের যে দেশভূমি দেবেন বলে শপথ করেছেন, সে দেশভূমিতে তোমাদের আয়ু, তোমাদের ছেলে মেয়েদের আয়ু ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর মতো সুদীর্ঘ হবে। ভূমণ্ডলের মতো as long as sky and earth last, আকাশ পৃথিবী যতদিন থাকে ততদিন তোমার সন্তান নিশ্চিন্তায় থাকতে পারো, যদি এই বচন ছেলে মেয়েদের শিক্ষাও এবং তাদের স্মরণ করিয়ে দাও, বারবার বলো, উঠার সময়, চলার সময়, যাওয়ার সময়, আসার সময়ে, ঘরে কোথাও এই বচন শিক্ষাও, আশীর্বাদ হবে। তাই জন্য যদি কেউ কোনো মতো দুঃখের ও আর্থিক সমস্যার মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের কোনো শান্তি আশীর্বাদ হচ্ছে না মনে করো, প্রয়োজন আমি তোমাদের কয়েকটা আশীর্বাদের বচন তোমাদের শোনাবো। যিশু বলেছেন, আমি তোমাদের আশীর্বাদের এই বাণী, এই আশীর্বাদ আমার কৃপায় তোমাকে আশীর্বাদ দান করে। তোমার পরিশ্রম না, পরিশ্রম করতে হলে পরিশ্রম করার শক্তি ঈশ্বর দান করে, তা তোমার পরিশ্রমে নয়, আমার আশীর্বাদে তোমার উন্নতি হয়। অনেক ব্যক্তিরা অনেক পরিশ্রম করে কিন্তু কিছু পাচ্ছে না, কিন্তু বাইবেল বলছে আমার আশীর্বাদে একজনকে ধনবান করে, তার মধ্যে দুঃখ কিছু নেই, পরিশ্রম কোনো কাজে লাগে না। প্রিয়জন, তার জন্য এই বাণী আমি তোমাদের শোনাচ্ছি। প্রবচনমালা 10 অধ্যায়ে 22 পথে প্রভুর আশীর্বাদ ধনবান করে, পরিশ্রম তাতে কিছু যোগ দেয় না। প্রভুর আশীর্বাদ ধনবান করে। ঈশ্বর চাইছে তুমি ধনবান হো। ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, তুমি গাছ লাগাতে পারো কিন্তু গাছের ফল ফলাতে ক্ষমতা নেই। লিচু গাছগুলো, আম গাছগুলো লাগাও, কাঁঠাল গাছগুলো লাগাও, গাছে লাগাতে পারে, সার দিতে পারে, বাড়াতে পারে, কিন্তু ফল ফলাতে তোমাদের কোনো ক্ষমতা নেই, উপরওয়ালা দিতে হবে। প্রয়োজন তার ঈশ্বর বলেছেন, আমার প্রীতিভাজন যখন ঘুমিয়ে থাকে, শুনবেন, ঈশ্বরের প্রীতিভাজন যখন ঘুমিয়ে থাকে তার কাছে আশীর্বাদ আসতে থাকবে। সামসঙ্গীত 187 1 বচন, প্রভু নিজেই গৃহটে গেঁথে না তুললে বৃথায় গাতকেরা পরিশ্রম করে, প্রভু নিজেই নগরটে প্রখরা না দিলে বৃথায় প্রখরে জাগ্রত থাকে। এখন বৃথায় এত সকালে উঠো, তো বিলম্বে শুতে যাও, তোমরা তো তোমার শ্রমের অন্ন খাবে। তারা যখন ঘুমিয়ে আছে, বচন এটা, তারা যখন ঘুমিয়ে আছে তখনই প্রভু তার প্রীতি ভাজনদের সব কিছু দেন। ঈশ্বর দান করে থাকে, ঈশ্বর চায় যে তুমি আশীর্বাদ সব সময় পেতে থাকো, বলবান হতে থাকো, বুদ্ধিশালী হতে থাকো, প্রজ্ঞাসম্পন্ন হতে থাকো, তুমি পৃথিবী ভরিয়ে তোলো। তাই ঈশ্বরের ইচ্ছা যে আমরা যেন প্রতিদিন আশীর্বাদে বেড়ে যাই। আবার ঈশ্বর বলছে, আমি তোমাকে পাঠালাম থলি ঝুলি পয়সা করে কুচ্ছিবি না, পাঠালাম। যিশু জিজ্ঞাসা করলেন, তখন তোমাদের কোনো কিছুর অভাব ছিল? তারা কি বলেছেন? অভাব নেই। কখন? যিশু তাদের দুজন করে বাণী প্রচার করতে 1 মাস 2 মাস 3 মাস পাঠায়, বা 4 মাস পর্যন্ত পাঠায়। তারা বাণী প্রচার করে চলে আসে। চলে আসার সময় যিশু তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের আমি খালি হাতে পাঠালাম, কিছু নিয়ে যেতে দেই না, খালি হাতে পাঠালাম। যিশু জিজ্ঞাসা করছেন,
তিনি তাদের বললেন, আমি যখন থলি ঝুড়ি বা জুতো ছাড়া তোমাদের প্রেরণ করেছিলাম তখন তোমাদের কি কোনো কিছুর অভাব হয়েছিল? তারা বললেন, না, কিচ্ছুরই নেই, কোনো অভাব নেই। যিশু শিশুদের যখন ছেড়ে চলে যায় স্বর্গে যাওয়ার সময়, নাকি যিশু শিশুদের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে কোনো পয়সা রেখে চলে গেছে? একটা পয়সাও দেই না। দিয়েছে? দেই না। যিশুর সঙ্গে থেকে থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কারণ লোকেরা কিছু কিছু ডোনেশন করতো। যিশু তো মারা গেছে, এখন ডোনেশনের রাস্তা বন্ধ, ওরা ভয়ে ঘরে ভিতরে আছে। শুনছ? তখন শিষ্যরা কখনো প্রার্থনাও করেনি একটু অর্থ রেখে দাও প্রভু, শুধু বলেছেন প্রার্থনা করতে শেখাও, যথেষ্ট হয়। মানে হচ্ছে প্রভুর আশ্রিত হলে আশীর্বাদ হবে, প্রভুর আশ্রিত হলে আশীর্বাদ হবে। প্রভুতে ভরসা রাখলে অভাব নেই। তার জন্য বাইবেলের বচন আছে, ঈশ্বর আমার রাখাল, আমার কোনো কিছুরই অভাব নেই। তা মানে হচ্ছে মেষ যেমন রাখালের উপর আশ্রয় নেই, কালকে যেন চিন্তা না করে, কাল আমার রাখাল আমাকে দেখাশোনা করবে, আমি কিন্তু তার সঙ্গে থাকব, আমার রাখাল এসে আমি থাকব, যথেষ্ট, বাকি আমাকে খাওয়াবে, আমাকে সব কিছু দেখাবে, রোগী হলে চিকিৎসা করে দেবে, সব কিছু। তার জন্য বাইবেলে বাণী সামসি 23, ঈশ্বর আমার রাখাল, আমার কিছুরই অভাব নেই। এত সুন্দরভাবে দেখাশোনা করে। তার জন্য ঈশ্বর বলেছেন, আমার আজ্ঞা মতো চলো, তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তাই আজকে ঈশ্বরের একটা বাণী, যদি তোমাদের মতো কোনো আর্থিক সমস্যা থাকে, এই বাণী তোমাদের শোনাচ্ছে, এই বাণী তোমরা বলতে থাকবেন, একবার না, দুবার না, কতবার বলতে পারো ততবারও বলতে থাকো। বাণী তোমাদের শোনাচ্ছি। তৃতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পত্র শোনায়। যখন কোনো আর্থিক সমস্যার মধ্যে থেকে এই বচনটা তোমরা শিখবে, তখন আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে, আমার শ্রীমুখ অন্বেষণ করে ও তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশ নিরাময় করব। এই বচন আপনারা 1000 বার পড়তে থাকো, দিনে 10 বার করে বা 20 বার করে বা 25 বার করে বলতে থাকো। 1 মাস এই বচন পুনরাবৃত্তি করে দেখো আপনাদের দরজা খুলে গেছে কিনা, তারপরে সাক্ষ্য দিতে পারে। তখন আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, মানে হচ্ছে তুমি যিশুকে আপন করে গ্রহণ করবে, বিনম্রভাবে প্রার্থনা করবে, অহংকার নেই, এবং ঈশ্বরের শ্রীমুখ মাত্র অন্বেষণ করবে। গতকাল একটা মা আমার কাছে আসলো, ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করতে এসেছে, কিন্তু এর আগে মৌলবীর কাছে গেল, গুণিকের কাছে গেল, পালিশের জিনিসগুলো রাখলো, তাবিজও আছে, সব কিছু আছে, তারপরে আসে, ফাদার কিছু ভালো হচ্ছে না, এখন আপনি কিছু করতে পারলে বাছাও বলেছে। আমি বললাম, এগুলো ত্যাগ করে আসো, এগুলোতে ত্যাগ করে একনিষ্ঠ হৃদয়ে তুমি আসো, একনিষ্ঠ হৃদয়ে তুমি আসো, একনিষ্ঠ হৃদয়ে, মানে হচ্ছে একমাত্র ঈশ্বরের মধ্যে ভরসা রেখে বাকি সব ছেড়ে দাও। সে চলে গেল, ছেড়ে গিয়েছে নাকি জানে, ছেড়ে দিলে আশ্রয় দিলাম আমি, কাজে লাগবে, ছেড়ে না দিলে আশ্রয় দিলাম আমি, তা কাজে লাগবে না, চুরি করা হবে। গাছে পরগাছ রাখলে গাছের অনুগ্রহগুলো, গাছের রসগুলো পরগাছা খেয়ে নেবে, তেমনি তোমার মধ্যে ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করে না, তার সঙ্গে অন্য কারো শ্রীমুখ অন্বেষণ করছো, তাহলে হবে না। কুপথ থেকে যদি ফেরে, মানে আগাছা পরগাছা গাছে না থাকে, কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনবো, তাদের পাপ নিরাময়, পাপ ক্ষমা করব, তাদের দেশ নিরাময় করব, তাদের সম্পত্তি নিরাময় করব, নিরাময় করব। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের এই বাণী আমাদের হৃদয়ে হাতুড়ির মতো যদি মারে, আমরা যদি বিশ্বস্তভাবে এই বাণীতে যদি চলতে চেষ্টা করি, তবে আমি সত্যি জানি 1 মাসের অন্তরে তোমাদের প্রার্থনা পূর্ণ হয়ে তোমরা আমাকে সাক্ষ্য দিতে পারবে ঈশ্বরের অনুগ্রহের জন্য। প্রিয়জনেরা, ঈশ্বরকে ছেড়ে দেওয়া
মানুষের পক্ষে ভালো না। ইসাইয়া গ্রন্থে তুমি যদি মনে করো তোমার সামনে বড় বাধা পড়ছে, কোনো মতো প্রমোশন পাচ্ছে না, কোনো মতো আগাতে পারছে না, কোনো মতো কেউ সাহায্য করছে না, তবে ঈশ্বরের বাণী তুমি আজ আমার সঙ্গে করতে থাকবে। এই বাণী এরকমই পড়ি, আমি তোমার আগে আগে রণ অভিযানে চলব, অসমতল জায়গায় সমতল করব, ব্রোঞ্জের অর্গল ভেঙে ফেলব, লোহার ডান্ডা ছিন্ন করব। আমি তোমার কাছে গুপ্ত ধন ও গোপন স্থানে লুকায়িত ঐশ্বর্য তুলে দেব, যেন তুমি জানতে পারো ইসরায়েলের পরমেশ্বর প্রভু আমি তোমাকে নাম ধরে ডাকি। ইসে 45 2-3 বচন, আইসে 45 2-3। এই বচন আপনি আপনার বাধার উপরে পড়তে থাকো, তখন দেখবেন গুপ্তস্থানে গুপ্তধন ও গোপন স্থানে লুকায়িত ঐশ্বর্য হাতে আসবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বরে একটা আশ্চর্য বচন, ঈশ্বরের আশ্চর্য বচন, এই দুটি বচন আজকে উচ্চারণ করতে থাকো, কারণ আশীর্বাদ চলে আসতে থাকবে। আবার আপনার জন্য আরেকটা আশীর্বাদ বচনগুলো আমি উচ্চারণ করি, সেই বচন আপনি মাথা নত করে এই বচনগুলো আশীর্বাদ রূপে গ্রহণ করবে এবং তোমরা তা পড়তে থাকবে। এই আশীর্বাদগুলো দ্বিতীয় বিবরণে 28 অধ্যায়ে লেখাই আছে। আমি তোমাদের শোনাচ্ছি, তোমরা এই আশীর্বাদ গ্রহণ করবে এবং এই ভিডিও বারবার শুনে থাকবে। আমি আজ যে সকল আজ্ঞা তোমাদের জারি করি তা সযত্নে পালন করার জন্য যদি তুমি বিশ্বস্ততার সঙ্গে তোমার পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য হো, তবে তোমার পরমেশ্বর প্রভু পৃথিবীর সমস্ত জাতির চেয়ে তোমাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করবেন, উপরে সবচেয়ে ঊর্ধ্বস্থানে। দ্বিতীয়, কেননা তোমার পরমেশ্বর প্রভু প্রতি বাধ্য হয়েছে বিধায় এ সমস্ত আশীর্বাদ তোমাদের উপরে বর্ষিত হয়ে তোমার কাছে পৌঁছবে। প্রভুতে আস্থায় রেখেছে, তার তুমিও তোমার ছেলে মেয়েদের জীবনও ঠিক করতে পারো। তুমিও তোমার জীবনকালে কোনো অসুবিধা হবে না, তাহলে তোমার ছেলে মেয়েদের জীবনকালে অসুবিধা হবে না, তাদের হাজার পুরুষেরও অসুবিধা হবে না। তুমি আনন্দে থাকতে পারো, শান্তিতে বিদায় নিতে পারো, শান্তিতে জীবনযাপন করতে পারো, শান্তিতে থাকতে পারো। প্রিয়জনেরা, তাই ঈশ্বরে এই আশীর্বচন প্রিয়জনেরা শান্তিতে থাকতে পারো, আশীর্বচন গ্রহণ করতে পারো। এই যে প্রভু এমনি বলে না, এমনি কিছু করে না, প্রভু মঙ্গল মাত্র করে, প্রভু আশীর্বাদ দিতে থাকে। প্রিয়জনেরা, তাই ঈশ্বরের বচন হাজার পুরুষের বচন, তুমি মাতা নত করে আশীর্বাদ গ্রহণ করো, তুমি নগরে আশীর্বাদের পাত্র হবে, মাঠেও আশীর্বাদের পাত্র হবে। তোমার দেহের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গবাদি গাভীদের বাচ্চা, তোমার মেষিদের বাচ্চা আশীর্বাদ পাত্র হবে। তোমার চুপড়ি ও ময়দার কাটুয়া আশীর্বাদের পাত্র হবে। ঘুরে আসার সময়েও তুমি আশীর্বাদের পাত্র হবে, বাইরে যাবার সময়েও তুমি আশীর্বাদের পাত্র হবে। তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রভু তাদের তোমার চোখের সামনে পরাস্ত করবেন। তারা এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু 7 পথ দিয়ে তোমার সামনে থেকে পালাবে। প্রভু আশীর্বাদকে আজ্ঞা দেবেন, তা যেন তোমার গলা ঘরের উপরে ও তুমি যে কোনো কাজে হাত দেবে তার উপরে বিরাজ করে, এবং তোমার পরমেশ্বর প্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন সেখানে তিনি তোমাকে আশীর্বাদ করবেন।
তার শপথ অনুসারে প্রভু তোমার থেকে তার উদ্দেশ্যে পবিত্রীকৃত এক জাতির উদ্ভব ঘটাবেন। অবশ্যই তুমি যদি তোমার পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করো, তার সমস্ত পথে চলো, তুমি যে প্রভুর আপন নাম বহন করো তা দেখে পৃথিবীর সকল জাতি তোমার বিষয়ে ভীত হবে। প্রভু যে দেশভূমি তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশভূমিতে তিনি মঙ্গলার্থে তোমার দেহের ফল, তোমার পশুর বাচ্চায়, তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করবেন। ঠিক সময়ে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হাতের সমস্ত কাজে আশীর্বাদ করতে প্রভু তার মঙ্গল ভাণ্ডার সেই আকাশ খুলে দেবেন। তাই তুমি বহু বহু দেশকে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না। প্রভু তোমাকে অগ্রভাগে রাখবে, পশ্চাৎ ভাগে রাখবে না। তুমি সবসময় উপরে থাকবে, নিচে কখনো থাকবে না। অবশ্যই তোমার পরমেশ্বর প্রভুর এই যে সকল আজ্ঞা আমি আজ তোমাদের জন্য জারি করে, সেগুলোর প্রতি তুমি যদি বাধ্য হয়ে তা সযত্নে চলো, মেনে চলো ও পালন করো। এবং যে সকল বাণী আজ আমি তোমাদের জন্য জারি করি, তুমি যদি অন্য দেবতাদের সেবা করার জন্য, তাদের অনুগামী হবার জন্য সেই সকল কথার ডানে বা বায়ে না সরে যাও। এই আশীর্বাদ তোমাদের উপরে বর্ষিত হোক, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। প্রিয়জনেরা, আজকে এই আশীর্বাদ বচনগুলি ধ্যান করে এই ভিডিও বারবার শুনতে থাকবে, শুনে এই বচনগুলি বারবার পড়তে থাকবে, তখন তোমার জীবনে প্রসপারিটি, তোমার ছেলে মেয়েদের প্রসপারিটি হবে। এক মাসের মধ্যে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারবে। তাই আমরা এখন এই বচন, এই আশীর্বাদ আপন করে আরাধনা শুরু করি। पिता तेरी वंदना करती है, पिता तेरी वंदना करते हैं, जीवन तेरी चरणों में रखते हैं, जीवन तेरी चरणों में रखते हैं। हम तुझे प्यार करते हैं, हम तुझे प्यार करते हैं, यीशु तेरी वंदना करते हैं, यीशु तेरी वंदना करते हैं, जीवन तेरे चरणों में रखते हैं, जीवन तेरे चरणों में रखते हैं। हम तुझे प्यार करते हैं, हम तुझे प्यार करते हैं, आत्मा तेरी वंदना करते हैं, आत्मा तेरी वंदना करते हैं, जीवन तेरे चरणों में रखते हैं, जीवन तेरे चरणों में रखते हैं। हम तुझे प्यार करते हैं। हल्लेलुया 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 आराधना आराधना आराधना
আরাধনা 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 ইসু 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 সম্পূর্ণরূপে সমর্পণ করি। এই আর্থিক অনুগ্রহ আজ তোমার ও তোমার ঘরের উপরে বর্ষিত হোক, কারণ তুমি যিশুতে বিশ্বাস করছো। সমস্ত বাধাগুলো খ্রিস্ট যিশু ক্রুশের চিহ্নে দূর হয়ে যায়, সমস্ত বাধা দূর হয়ে তুমি কৃপা লাভ করো। 3 জন ব্যক্তি ঘর করতে কৃপা লাভ করেছে, অনেক বছর ধরে ঘর করতে পারছে না। একজন বিবাহের জন্য অনেক পরিশ্রম করে, অনেক বছর হলো, বয়স অনেক বেরিয়ে গেছে, তাই এই বছরে তার বিবাহ ঈশ্বর দিয়ে আশীর্বাদ করছে। অনেক বাধাগুলো ঈশ্বর দূর করে দিয়েছে। কারো খ্রিস্ট যিশু কারো আর্থিক অনুগ্রহ দান করে, ছেলে মেয়েদের খরচা কম করে দেয়, কারো ঘরে চুরি টাকা থেকে ঈশ্বর বাঁচিয়ে রাখছে। প্রার্থনা করি, আশীর্বাদ করে আমাদের চারিদিকে যিশু রক্তের বেষ্টনীকে আশীর্বাদ করে। জবের ঘরে আশীর্বাদ দেবা যিশু তোমার ঘরে, তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখে, কোনো জিনিস, কোনো স্বাস্থ্য সম্পত্তি নষ্ট না হয়। জবের সম্পত্তি ঈশ্বর রক্ষা করেছেন। জবের চারিদিকে, তার বাড়ির চারিদিকে, তার সবকিছুর চারিদিকে রক্ষা বেষ্টনী রেখেছেন যিশু। শয়তান প্রবেশ করতে পারি না। আজ আমি তোমার চারিদিকে, তোমার ঘরের চারিদিকে, তোমার কাজকর্মের চারিদিকে, তোমার দোকানের চারিদিকে আশীর্বাদের বেষ্টনী রাখি, রক্ষণ বেষ্টনী রাখি, যেন এই আশীর্বাদে তুমি মুক্তি লাভ করো। 4 জন দোকানে উন্নতি লাভ করে, একজন একটা নিজের দোকান খুলতে ঈশ্বর দান করে কৃপা। তাই অনেক দিন ধরে চিন্তা করে দোকান খুলবো কিনা, ঈশ্বর তা দান করে। এখন বিছানায় শুয়ে মোবাইল দেখে চিন্তা করছি আমি কি করব, আমার রাস্তা বন্ধ হয়েছে। তুমি বিছানায় শুয়ে মোবাইল দেখতে দরকার নেই, আজ তোমার আশীর্বাদ হয়ে গেছে, তোমার নিরাশা দূর করে দিয়েছে। হালেলুয়া 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 হালেলুয়া। ডেভিড জর্নি প্রভু তোমাকে নাম ডেকে আশীর্বাদ করছে। নিরাশা জীবন যাওয়ার তিথি তোমাকে স্পর্শ করছে। সন্তান যে তোমার গর্ভপাত্র আশীর্বাদ করছে। ও থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ, হালেলুয়া 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 হালেলুয়া। একজন ব্যক্তি তার মাইনে 7,000 আছে, সে চিন্তা করে খরচ চালাবো, আজই প্রভু তাকে আশীর্বাদ দিয়ে 14,000 উপরে তার মাইনা বাড়ি দেখতে পাই। হালেলুয়া 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 হালেলুয়া। একজন প্রার্থনা তার মাইনে 21,000 প্রভু তা বাড়ি দিচ্ছে। 40-এর উপরে তোমার আশীর্বাদ বাড়ি, 40,000 উপরে আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করছে। ও প্রভু এই ঘরে চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখো, তোমার পবিত্র রক্তে ধুয়ে দাও। এই ভিডিও কখনো কোথাও কেউ শুনে তার উপরে আশীর্বাদ বর্ষিত হয়ে থাকে। যিশু খ্রিস্ট অমূল্য রক্তে তোমার চারিদিকে ঘিরে রাখছে, তোমার স্বাস্থ্য সুরক্ষিত করছে, তোমার ছেলে মেয়ে চারিদিকে যিশু রক্তের বেষ্টনী রাখে, তার পড়াশোনা যেন সুরক্ষিত হয়, কোনো নেশা, কোনো মোবাইল নেশা, কোনো নেশাতে জড়িয়ে না পড়ে। তোমার চারিদিকে রক্ষণ বেষ্টনীকে আশীর্বাদ করে। তোমার ছেলে তার যে চিন্তা করে যে চুরি করেছিল, তার চিন্তা করে ছেলের স্বভাব ভালো হবে, ভালো হতে থাকে, কারণ তুমি ওকে মারলে দরকার নেই, কারণ ওর মধ্য থেকে এই চুরি করা দুঃস্বভাব দূর করলে সে কার চুরি হবে না, চিন্তিত হয়েও না। আমার আশীর্বাদ হয়ে গেছে। হালেলুয়া 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 হালেলুয়া। দীপ্তি তোমার বিবাহে আশীর্বাদ করছে ঈশ্বর। হালেলুয়া 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 হালেলুয়া। কারো মৃত্যুর জন্য দুঃখিত হয়ে থাকা তুমি, তোমার জীবনে আশীর্বাদ দুঃখিত করতে হবে না। প্রভু আশীর্বাদ দিয়ে গেছে। হালেলুয়া 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 থ্যাংক এন্ড প্রেইজ হালেলুয়া 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 হালেলুয়া। সবকিছু সমর্পণ করি। ক্রুশে বিদ্ধ যিশু আমাদের জন্য মরলেন, যেন আমরা আশীর্বাদ লাভ করতে পারে। তার প্রীতি ভাজন ঘুমিয়ে থাকলেও আশীর্বাদ দান করে। আমার জনগণ আমার কাছে আসলে আমি তাদের কখনো ফিরিয়ে দেবই না, এই প্রতিশ্রুতি অনুসারে আশীর্বাদ দিচ্ছেন। একদিন একজন প্রার্থনা করতে, তারা কেসে তার জেলে আছে, অথবা
তার কেস থেকে মুক্তি পাওয়ার জন্য আশা করছে। ইসাইয়া 54 অধ্যায়ে 17 বচন তুমি 7 বার পড়ো, তোমার বেইল পাবে, নাহলে কেস উঠিয়ে দেবে। প্রভু তোমাকে আশীর্বাদ করে দিচ্ছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। তুমি 72 দিন নাকি জেলে ছিলে, এখন তোমাকে ঈশ্বর মুক্তি দান করে। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। খ্রিস্ট যিশুতে বিশ্বাস করো, কোনো কিছুরই অভাব, ঈশ্বর আমার রাখাল, কোনো কিছুর অভাব নেই। এই প্রভু এই আশা ভরসা আমাদের জন্য আগে যেতে কৃপা দান করে। এখন সকলে পরমপবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করুন। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজু চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজু চিরকাল তোমার আরাধনা।